ঝুমকো মা, কি রে? থাক মা, থাক 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 থাক। তো তোরা সব খবর ভালো তো? হ্যাঁ বাবা। তো খবর দিয়ে আসবি তো? হ্যাঁ, রান্না বসাতে হবে। দাঁড়া দাঁড়া, এই আতর, আতর বলো দাদা। তারা এসেছে দেখ। হ্যাঁ সে জানি তো। তো ওদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি? তুমি চিন্তা করো না দাদা, আমি জামাইয়ের জন্য মিষ্টি আনাচ্ছি। আরে বাবা, ওরা তো চারটে খেয়ে যাবে নাকি? নিশ্চয়ই। যাই, আমি নিজেকে বাজারটা করে নিয়ে আসি। আতর মাসি, যেও না আতর মাসি, আমরা খাবো না। কেন? সময় নেই আতর মাসি, আমাদের পরের ট্রেনেই ফিরতে হবে। আসলে বাবার সাথে কিছু কথা বলতে এসেছি। কি হয়েছে মা? কোনো সমস্যা? সমস্যা নয় বাবা, আসলে কতগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছি আমি। গিনি রায় পার্টিতে ডেকে সবার সামনে আমাকে অপমান করেছে, অসম্মান করেছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকীতে। ওরা তো এটাই পারে না, ওরা তো এটাই পারে, এর বেশি তো ওরা কিচ্ছু পারে না। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। তুই ভাবিস না ঈশ্বর আছেন, তিনি ওদের ঠিক শাস্তি দেবেন। না বাবা, ঈশ্বর তো শাস্তি দেন না, মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর শাস্তি দেওয়ান। ঠিক বলছো বাবা, ঠিক বলছো। জামাই আমার জ্ঞানী মানুষ। তুমি বসো বাবা, বসো, তোমার জন্য মিষ্টি আনার ব্যবস্থা করি। হ্যাঁ, এই আতর, আতর, আতর শোন, ওই এই কি বলে মাম্পি, গণেশ, ওদেরকে খবর দে জামাই গ্রামে এসেছে, একটু হইচই হবে না? বাবা, বাবা আমি বললাম না আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি। কি প্রশ্ন? বাবা, মা কি বিজ্ঞাপনে কাজ করতো? বাবা, ও বাবা, বলো না বাবা, বলো না আমাকে, চুপ করে থেকো না বাবা। মা কি রায় জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল ছিল? ও বাবা, বলো না বাবা। বাবা শোনো আমার কথা, তাহলে তাহলে তোমার সঙ্গে মায়ের বিয়ে কি করে হলো? বাবা বলো না বাবা। আর মায়ের কোটি কোটি টাকার গয়না পান্নালাল রায়ের লকারে কেন? বলো না বাবা। বাবা আমাকে উত্তরটা দাও বাবা। বাবা চুপ করে থেকো না, আমাকে বলো। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমিও ক্লান্ত হয়ে গেছি। ঠিক তাই, তোমার মা বিজ্ঞাপনের মডেল ছিলেন, তো মডেলিং করা তো কোনো অন্যায় কাজ নয়। বাবা, বাবা আমি সে কথা বলিনি বাবা, আমি শুধুমাত্র জিজ্ঞেস করছি যে মা কি রায় জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল ছিলেন? বাবা, তাহলে তাহলে তোমার সাথে রায় জুয়েলার্সের শত্রুতা কিসের? বলো বাবা, কিসের শত্রুতা? চুপ করে থাকবেন না বাবা। বাবা প্লিজ বলুন কি হয়েছিল, বলুন, চুপ করে থাকবেন না বাবা। আমাদের প্রশ্নটার উত্তর জানার প্রয়োজন আছে বাবা, বলুন কি হয়েছে। বাবা,
বাবা কোহিনূর যোগ্য বাবা কি হলো? দাদা দাদা মুখে কেমন একটা তোমরা দাদাকে উত্তেজিত করো না। তোমরা তো জানো দাদার বুকে দোষ আছে। আতর আমি ওষুধটা নিয়ে ওষুধটা বাবা শুয়ে পড়ো। দোহাই যোগ্য, তুই দাদাকে আর প্রশ্ন করিস না। দাদাকে একটু শান্ত হতে দে, শান্ত হতে দে দাদাকে। আমি জানি যে বাবার শরীর খারাপ, কিন্তু কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া খুব দরকার আতুর মাসি, খুব দরকার। আমার মা প্রতি মুহূর্তে অসম্মানিত হচ্ছে, অপমানিত হচ্ছে। ওই গিনি রায়ের মতো মহিলা আমার মাকে যা খুশি তাই বলছে, যা খুশি তাই। আর আমি কিচ্ছু বলতে পারছি না, আমি কোনো উত্তর দিতে পারছি না, কারণ আমার কাছে কোনো উত্তর নেই। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কাঁদিস না যোগ্য, কাঁদিস না। শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। এবার তোর বাবাকে একটু ঘুমোতে দে চুমকো, একটু শান্ত হতে দে, একটু শান্ত হতে দে। ঝুমকো, বল, কাকা বাবুর কি শরীর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, বাবার বুকে ব্যথা হচ্ছিল, এখন ওষুধ খেয়েছে, শুয়ে দিয়েছে। আমি আসি। কোথায় যাচ্ছিস? শহরে। থাকবি না? উপায় নেই রে, অনেক কাজ বাকি আছে। সব কাজ শেষ হলে বাবাকে নতুন বাড়িতে নিয়ে যাব, ওখানেই বাবার চিকিৎসা করাবো। বাবাকে সুস্থ হতেই হবে, হতেই হবে। হ্যাঁ দাদু ভাই বলুন। ঝুমকো, তোর বাবার খুব বিপদ, তোর বাবার ভয়ঙ্কর বিপদ। ভুলেও ঝুমকোকে বলবে না যে আমি অজিতকে মারতে চাইছি, তাহলে কিন্তু একটা চিতার জায়গায় দুটো চিতা চলবে, দুটো।